নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। আজকের প্রতিবেদন বোগেনভেলিয়া নিয়ে। তো বোগেনভেলিয়ার এখানে দেখতে পাচ্ছেন এই ছাদ বাগান, গৌতমদার ছাদ বাগান। এই ছাদ বাগানের যদিও অনেক ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন। তো আজকে যেটা আপনাদের দেখাবো যে বোগেনভেলিয়ার গ্রাফটিং বা চারা তৈরি বা রুটের থেকে চারা তৈরি, বিভিন্ন রকম শেপে বিভিন্ন রকম বোগেনভেলিয়া। তো এগুলো হচ্ছে মাদার গাছ, এবং এখান থেকে কি কি তৈরি হয়েছে একটার পর একটা দেখার মতন গাছ তৈরি করেছে গৌতমদা। তো সেটাই দেখাবো আপনাদের, এবং হাতে কলমে শেখাবো কি করে আপনারাও গ্রাফটিং করতে পারবেন, বা কি করে আপনারা একটা গাছের মধ্যে মাল্টি গ্রাফটিং করবেন, 5টা 6টা 10টা এরকম কালার করতে পারবেন। সেটা আজকে হাতে কলমে আপনাদের শেখানো হবে। এইভাবে রেডিমেড গাছও যদিও কিছু নার্সারিতে পাওয়া যায়, সেগুলো দাম অনেক বেশি পড়ে। তো আপনারা নিজেরাই শিখুন, তাহলে দেখবেন অনেক কম খরচায় অনেক সুন্দর গাছ আপনাদের বাড়িতে তৈরি হবে। এতক্ষণ মাদার গাছগুলো দেখালাম যেগুলো থেকে কাটিং করা হয়। এইবার দেখুন যেগুলো চারা তৈরি হয়েছে সেরকম কিছু। তো দেখতে পাচ্ছেন প্রচুর চারা তৈরি হয়েছে। অনেক নার্সারি আছে যেখানে এরকম চারা তৈরি হয় না, কিন্তু গৌতমদের এখানে প্রচুর চারা তৈরি হয়। এবার শুধু চারা না, রুট কেটে তার মধ্যে সায়ন লাগিয়ে দেখুন কত সুন্দর সুন্দর বনসাই শেপ দেওয়া আছে। এবং সেই রুটটাও নিজের বাগানেরই সব থেকে বড় যে বগিনভিলিয়া গাছটা, সেটার রুট কিছুটা কেটে কেটে নিয়ে দেখুন একটার পর একটা সুন্দর সুন্দর শেপ দেওয়া হচ্ছে। প্রতিটা গাছের বয়স কিন্তু কম না, যেহেতু রুটটা অনেক পুরনো তার জন্য এটাকে একদম বয়স্ক মনে হচ্ছে এবং সুন্দর বনসাই স্টাইল হয়ে গেছে। তো এই সবগুলো কিন্তু গৌতমদার নিজ হাতে তৈরি। দেখুন কত দেখাবো, প্রচুর চারা তৈরি হয়েছে। এবার একটা দেখুন এখানে মাল্টিগ্রাফটিং করা হয়েছে এবং প্রায় প্রতিটি কিন্তু সাকসেস হয়ে নতুন সুন্দর ব্রাঞ্চ বেরিয়ে এসছে। এইদিকে আরও একটা পুরনো স্টক, তার মধ্যে এরকম বেশ কিছু গ্রাফটিং হয়েছে এবং দেখুন 3টে কিন্তু এরকম সাকসেসফুলি বেরিয়েছে। প্রস্তুতি চলছে দেখুন আরও একটা সুন্দরভাবে তৈরি বোগেনভিলিয়া, এটাকেও রিপোর্টিং চলছে। এদিকটা দেখুন আরও বেশ ভালো ভালো ভ্যারাইটির কিন্তু গ্রাফটিং করে চারা তৈরি হয়েছে। তো শুধু এগুলোই না, দেখুন প্যাকেটের মধ্যেও কিন্তু অসংখ্য বোগেনভিলিয়ার চারা তৈরি হয়েছে। তো করতে করতে ব্যাপারটা এমন হয়েছে, যেখানে যেভাবে খুশি রেখে দেয় গাছ কিন্তু হয়ে যায়, যেটা আমরা অনেক চেষ্টা করেও পারি না। তো আমরা কোথায় ভুল করি সেটা শিখবো, কিভাবে চারা তৈরি হয় আর মূলত গ্রাফটিংটা কিভাবে হয় সেটা একদম হাতে কলমে শিখবো। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এই একটা পুরনো গাছ দেখতে পাচ্ছেন, এটার মধ্যে অলরেডি 4টা মতন গ্রাফটিং আছে, 4-5টা। তো এর উপরে আরও গ্রাফটিং করে আপনাদের দেখাবো যে কি করে মাল্টি গ্রাফটিং করতে হয়। এদিকটাতে আরও দেখতে পাচ্ছেন বেশ কিছু মাল্টি গ্রাফটিং করা আছে। তো এইটাতে দেখতে পাচ্ছেন আইডি সহকারে প্রায় 10টা গ্রাফটিং করা। এইটুকু একটা গাছের মধ্যে 10টা গ্রাফটিং, অসাধারণ। এটা মানে কতটা ভালোবাসা আর সাধনা হলে এরকম তৈরি করা যায় সত্যি। তো পাশে দেখুন শুধু একটা না, এরকম আরও গাছ অনেক তৈরি করা হয়েছে এবং প্রতিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তো দেখবো ঠিক কীভাবে আপনারাও এই গ্রাফটিংটা করতে পারবেন, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে একটু আগে পরিচয় করবো। নমস্কার দাদা। হ্যাঁ, প্রথমে দর্শকদের একটু পরিচয়টা আর লোকেশনটা। আমি গৌতম রায়, খাগড়াবাড়ি বুড়িপাটে আমার বাড়ি। তো অ্যাকচুয়ালি গ্রাফটিং করা 2 বছর আগে একটা হঠাৎ করেই এক নার্সারি ভিজিটে গিয়ে মাল্টি গ্রাফটিং গাছ দেখেছি আমি। মাল্টি গ্রাফটিং গাছ দেখে খুব ইচ্ছা হয়েছিল নেওয়ার। তো সেটা নিতে গিয়ে দাম শুনে পিছিয়ে আসি, কারণ প্রচুর টাকা চেয়েছে। সে প্রায় 1000-1200 টাকার মতো একটা গ্রাফটিং, 4টা মাল্টি গ্রাফটিং ছিল সেখানে। সেটা দেখে সে একটা সুপ্ত বাসনা তৈরি হয়েছিল সেই সময়, এবং ভাবলাম যে নিজেই করব। সেই থেকেই আমার গ্রাফটিং করার শখ এবং গ্রাফটিং করা শুরু। আমার সঙ্গে প্রায় 50-60টা ভ্যারাইটি অলরেডি হয়ে গেছে আমার বোগেনভেলিয়ার। গাছ প্রায় 100-র মতো হয়ে গেছে। আগামী দিনে জানি না কতটা হবে, আরও এভাবেই চলছে। বাগান আরো বাড়ুক এটাই কামনা করি। তো আজকে দর্শকদের আপনাদের দেখাই চলুন যে মাল্টি গ্রাফটিং ঠিক কিভাবে করবেন। তো প্রথমে আপনাদের দেখাই যে ঠিক সায়নটা কিভাবে কাটবেন। তো সায়নটা দাদা কোথা থেকে কাটতে হবে? মানে সায়ন আমি স্টক যা আছে, জাস্ট যে স্টকের মধ্যে আমি সায়নটাকে সেট করব, সেই স্টকের কোয়ালিটি অনুযায়ী গাছ সায়নটাকে চয়েস করতে হবে। এক হচ্ছে যদি একটু নরম সবুজ ভাবের থাকে, তাহলে আমাকে ওই রকমই ডাল হিসেবে নিতে হবে। আর যদি একটু হার্ডি থাকে, হার্ডিতে আমি যদি সেট করি তাহলে আমাকে হার্ডি নিতে হবে। এখানে যে ম্যাচিং করতে হবে, না হলে সাকসেস রেট কমে যাবে। এই ক্ষেত্রে আমি যে গাছটাতে সায়ন সেট করব সেখানে একটু সবুজে আছে, কচি নরম আছে, সেই জন্য আমি এই ধরনের সায়নগুলোকে ব্যবহার করছি। এটা একটা গোল্ডেন সানশাইন ভ্যারাইটির সায়ন। তো আপনারা দেখলেন সায়ন কিভাবে কালেক্ট করতে হয়। এটা
এটা হচ্ছে সানসেট অরেঞ্জ, প্রচুর ব্লুমার, একদম ভরে দেয়, অরেঞ্জ কালারের ফুল। এটা হচ্ছে সেই সায়ন। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন সায়ন কিন্তু একদম সবুজ যে পার্টটা সেখান থেকেই নেওয়া হলো, যেহেতু যে গাছে মানে গ্রাফটিং করা হবে সেটারও অনেক কচি ডাল আছে এটা তার হচ্ছে জন্য। ডেল্টা অরেঞ্জ। তো এটা দেখতে হচ্ছে পাচ্ছেন একটা ডেল্টা অরেঞ্জ, তো ডেল্টা এগুলোর অরেঞ্জ, পাতাগুলোও সুন্দর। এটাও একটা ভালো ভ্যারাইটি, ডেল্টা অরেঞ্জ নিলাম। তো এখানে আরো দেখছেন সায়ন কাটা হচ্ছে, শুভ্রা নিলাম। এটা পুরো মাদার বাগান বলতে পারেন, ছাদ বাগান, এটা কোনো নার্সারি না, ছাদ বাগান, তার মধ্যেই বোগেনভিলিয়ার মাদার বাগান। তো বোগেনভিলিয়ার প্রতি কতটা ভালোবাসা বুঝতেই পারছেন। এখানে আমি ইয়ে নিলাম, স্প্ল্যাশ নিলাম, সাদার সঙ্গে একটা পিঙ্ক কালার আসে। তারপরে নিলাম আমি শুভ্রা, শুভ্রা, একদম হোয়াইট। তো এবার না হচ্ছে কি থিমারের এটা। থিমা। তো দেখুন কতগুলো মাদার গাছ, দিলেই হয়ে যাবে। দেখুন একদম ছোট্ট সায়ন। তো শুধু এখানেই শেষ না, পরবর্তীতে আপনাদের কিন্তু এই গাছটা যখন সাকসেস হয়ে যাবে, সাকসেসফুলি হওয়ার পরে এটাতে ব্লুম হওয়ার পরেও সমস্ত ভিডিও পরবর্তীতে আপনাদের আমি দেবো। এটা জাকিরানা নিলাম, জাকিরানা। তো দেখতে পাচ্ছেন কতগুলো আইডি কিন্তু একটা গাছের মধ্যে লাগানো হবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই গাছের পরবর্তী আপডেটের জন্য। আজকে আপনাদের গ্রাফটিং করে দেখানো হবে, পরবর্তীতে এটাতে মানে সেগুলো কিভাবে কতটা সাকসেস হলো এবং ফুল কিভাবে ব্লুম হলো, কিরকম সুন্দর লাগছে গাছটা, সেগুলো সব আপনাদের দেখাবো। ফরমোসা তো দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো ভ্যারাইটি কিন্তু কালেক্ট করা হয়েছে। তো প্রথমে দেখুন আপনারা কিন্তু এই যে ডালগুলোতে বসাতে হবে, যেটাতে যে রুটে বসাবেন সেটা কিন্তু ছেটে নিতে হবে। ঠিক কোন পর্যায়ে ছাড়বো? অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমেই বললাম, সায়ন আমি যেটা কালেক্ট করেছি, সায়ন যে সায়ন আছে, যে কোয়ালিটির সায়ন, যে থিকনেস আছে, যে ইয়ে আছে, ভ্যারাইটি আছে, সেই ধরনেরই গাছে আমি সায়নটাকে সেট করব। সেই ক্ষেত্রে আমার এখানে দেখুন একটা জিনিস, এখানে হার্ডি দিকটাও আছে, আবার সবুজ দিকটাও আছে। আমি ঠিক এই জায়গাটায় সায়নটাকে এটাকে কেটে দেব, এখানে আমি গ্রাফটিংটা করব, মানে ঠিক এই টাইপের, তাহলে এটা সাকসেস হয়ে যাবে। কিন্তু যদি আমি এইটা যে রেড আছে আমি যদি এখানে কাটি, তাহলে হওয়ার চান্স খুব কম হয়ে যাবে। সেই জন্য আমি এখানে কাটলাম একদম। আচ্ছা, প্রথমে আর কি মাথাটা একটু স্মুথ করে নিতে হবে। স্মুথ করে নিতে হবে। এখানে যতটা পারা যাবে ডাল পাতা ছেড়ে দিতে হবে, ছিটে দিয়ে এই যে ঠিক এইভাবে একদম। আচ্ছা, একবারই কাটতে হবে, স্মুথলি হবে, একদম চিকন এরকম হবে। এইবার আমাকে এখানে মাঝ বরাবর নাকি একটু সাইড দিয়ে? না, এখানে যেহেতু সবুজ সবটাই, তো মাঝ বরাবর। যখনই আমি অন্য হার্ডি ইয়াতে করবো তখন আমাকে সবুজ দিকটা ভেবে নিতে হবে। আমার লাগবে হচ্ছে কাটার, লাগবে হচ্ছে টেপ, গ্রাফটিং টেপ, আর হচ্ছে প্যাকেট। ঠিক এইভাবে আস্তে করে এটাকে জুড়ে একদম মিডল বরাবর এটাকে সেট করে দেওয়া হলো। দেখুন একদম সুন্দর সেট হয়েছে। এবার এটাকে একদম এয়ার টাইট করে খুব শক্তভাবে বেঁধে দিতে হবে গ্রাফটিং টেপ দিয়ে। তো গ্রাফটিং টেপ দিয়ে এবার বাঁধা হচ্ছে। এটা কিন্তু একদম টাইট করে বাঁধতে হবে, তাই তো? মোটামুটি একদম সুন্দর করে লেভেল ঠিক রেখে। আর মোটামুটি কতদিন লাগে অ্যাপ্রক্স, মানে একটা কনফার্ম বুঝতে যে সেই ডালটা কনফার্ম হলো কিনা? এটা আপনাকে বাইরে যেহেতু আমরা কভার করে দিচ্ছি এখানে, হ্যাঁ, ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে, আমি ভিতর থেকে দেখতে, বাইরে থেকে দেখতে পাবো, আমার খুলতে হবে না, বাইরে থেকে দেখতে পাবো যে গাছটা ঠিক আছে কিনা। যদি গাছটা সায়নটা ঠিকঠাক সেট না হয়, আস্তে আস্তে এটা কালো হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, তখন বুঝতে পারবো যে সাকসেস হয়নি। আর যদি এইভাবে থাকে 15 দিন পরে আসতে দেখবো যে আমি ওখান থেকে নতুন পাতা বেরোচ্ছে, তার মানে আমার সাকসেস হয়ে গেছে। অ্যাপ্রক্স 2 সপ্তাহ পরে মোটামুটি বোঝা যাবে যে না, পাতাটা গ্রোথটা বোঝা যাবে। এই ধরনের ট্রান্সপারেন্ট লাগবে, পেপার লাগবে। আচ্ছা, এবার যারা হয়তো করবে এই ধরনের, এগুলো কোথায় পাবে? এগুলো যে কোনো নার্সারি না, এটা আমি বাজার থেকে কিনেছি, ঠোঙা বিক্রি করে যারা, প্যাকেট বিক্রি করে যারা, তাদের কাছ থেকেই পাওয়া যায়। আচ্ছা, এই যে এইভাবে ঠিক করে আপনি এখানে তারিখ আর নোট করে নিলে কতদিন আমরা, তাহলে সুবিধা হবে।
ভ্যারাইটি এবং এটা লিখে নিলে, এটা আমার জাকিরানা, আমি এখানে জাকিরানা আমি যেভাবে করি আর কি, যে তার বোঝা যাবে যে কোনটা হ্যাঁ। কোথায়, যে কোনোটা মিস হলে সেই জায়গায় আবার হ্যাঁ। সেম সায়ন দিয়ে ওটাকে এসে করা যাবে আর কি। কিন্তু এই এতগুলো সায়ন জাকিরানা, কাটা হলো, এগুলো মনে থাকবে কোন হ্যাঁ মানে বোঝা যাবে? ও পাতা থেকে একদম পাতা বোঝা থেকে যায় বুঝে নাকি? যাচ্ছি। এটা আচ্ছা আজকে আচ্ছা, তারিখ হচ্ছে 6 তারিখ। হ্যাঁ। তো দেখুন 6 ছয় তারিখে এই 6 গ্রাফটিংটা 9 করা এটা হচ্ছে। করলাম। আমি 15 দিন পরে আমি বুঝতে পারবো যে এটা আমার সাকসেস হয়েছে কিনা। এই যে ঠিক এইভাবে এয়ার টাইট করে, যাতে ভিতরে আর ইয়া না ঢোকে কিছু। ভেতরে কোন রকম আর বাতাস হ্যাঁ, যাতে বাতাস না ঢোকে ঢুকবে তার না। জন্য ওখানে আর কি যা আছে এয়ারটাইট ওরা অবস্থা। ওই এয়ার টাইট হয়ে ওখানে, এটা আইসিইউ বলে এটাকে আমরা বলি গাছকে আইসিইউতে দিলাম আর কি। এখন আইসিইউতে থাকবে 15 দিন। এই গাটা হয়ে গেল, আমি 15 দিন পরে দেখতে পাবো এখানে সবুজ পাতা বেরোচ্ছে, এটা ঘেমে যাবে, একদম জল জল থাকবে ভিতরে। হ্যাঁ, একটু ছায়া রাখতে এর হবে। মাঝে পরিচর্যা আর কি করতে হবে, কিচ্ছু মানে জল পরিচর্যা দেওয়া বা নেই, না কিছু না না, কিচ্ছু গাছে? নেই। গাছে না, জল দিতে হবে না, এই ঠিক এইভাবেই থাকবে। আচ্ছা, এমনি গোড়া শুকালে গোড়া তখন খালি গোড়া একটু? কিচ্ছু হবে না, আচ্ছা গোড়া আচ্ছা। শুকাবে না, অল্প হালকা জল দিতে হবে। ঠিক এইভাবেই গ্রাফটেড, এটা হচ্ছে একটা গ্রাফটেড হলো একটা এইভাবেই আমরা ভ্যারাইটিগুলো তো এইভাবে আরো গ্রাফটিং হবে, তো চলুন দেখতে এইভাবে থাকি চলতে কিছু কিছু। থাকি। এবার একটা সায়ন দেখাই, এটা একটু শক্ত, ওটার থেকে একটু হার্ডি, মানে সবুজ আর কাস্টাল এরকম তার মাঝামাঝি। হ্যাঁ। এটা আমি আরেকটা ওই ধরনেরই জায়গাতে সেট করব। এটা হচ্ছে আমার ডেল্টা অরেঞ্জ, অরেঞ্জ কালারের ফুল হয়, পাতার সৌন্দর্যও আছে। একদম এইভাবে পাতাগুলোকে ছিটে দেবো, এক দুটা পাতা থাকতেই পারে। তো দেখুন একদম সুন্দর সাইডটা চোখা করে কাটা হলো। এইখানেই বসাচ্ছি। আচ্ছা, এটা হ্যাঁ, এটাও একটু হালকা কাট কাট এসে হয়ে আছে কালার। এটা হতে পারে, এটা কেটে দিলাম। হুম। আমাদের একটা খেয়াল করতে হবে, যখন এটা 10 দিন 15 দিন হলো, এর পাশে যাতে কোনো ডাল যদি বের হয় ভেঙে দিতে হবে, সেটাকে ভেঙে দিতে হবে। হবে। আচ্ছা, নাহলে এই ওর আস্তে আস্তে গ্রোথটা শুকিয়ে হবে যাবে, না আর কি। গ্রোথটা হবে না। তো এটাও দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে। ঠিক একদম এরকম, এটাও মিডিলে কাটবো। আস্তে করে কাটতে হবে যাতে ফেটে না যায়। এই দেখেন, একদম মাঝ প্রায় বরাবর 1 ইঞ্চির থেকে একটু কম হলেও হবে। হাফ ইঞ্চির একটু বেশি আর কি। হ্যাঁ, হাফ ইঞ্চি একটু বেশি। এই ডাল আর এই ডালের থিকনেস প্রায় কাছাকাছি, একদম কাছাকাছি একদম। থাকবে আর কি। সেটাকে আমাদের খেয়াল করতে হবে। আর তো টেপটাকে এবার এটাকে এইটুকু ছিঁড়ে নিয়ে, এটা টানলে ছেড়ে না অত সহজে, আচ্ছা লম্বা আচ্ছা, হয়। ও লম্বা হয় আর কি। হ্যাঁ, প্লাস্টিক দিয়ে অনেকে করে, কিন্তু এটা সুবিধা প্লাস্টিকের হচ্ছে। সাকসেস রেটটা তো কম হয়, কারণ এই ওটাতে হাওয়া না, ঢোকার চান্স থাকে বাঁধতে বোধহয়। সুবিধা হয়। ও এমনি ক্যারি ব্যাগের প্লাস্টিকগুলো দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওটা সেটা দিয়েও করা যায়, যারা অভিজ্ঞ তারা আরো ওটা দিয়ে করে, এত পয়সা খরচ কিন্তু করেন। জাস্ট এভাবে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা দেখতে হবে আমাদের সবচেয়ে সাকসেস রেটটা কখন ভালো হয়। এটার সঙ্গে যখন ভালো অ্যাডজাস্ট হবে তখন কিন্তু সাকসেস রেটটা ভালো হবে। দেখুন সুন্দর মিলে গেছে, এটার সঙ্গে এটা একদম সুন্দর মিলে গেছে, মিলে যাবে। হ্যাঁ একদম। এই দেখুন, হ্যাঁ, মিলে যাওয়াতে এইবার এটাকে টেপ দিয়ে সুন্দর করে বেঁধে দিতে হবে। তো এইভাবে আপনারাও করুন, প্রথমে হয়তো 1-2 বার হবে না, না না, সে 3 বার হবে না, আমারও 4 বার হয়, হবে না। আমার তো তো আস্তে আস্তে কিন্তু আপনারা প্রত্যেকে শিখতে পারবেন। তো আমিও মেইনলি শিখতেই এলাম আজকে, তো এখন আমিও আস্তে আস্তে চেষ্টা করব গ্রাফটিং করার এইভাবে। তো এবার আরেকটা আইডিয়া দেখাই, এটা কি ভ্যারাইটি? এটা মহারানী। মহারানী। আচ্ছা, এটা কি গাছই কেনা হয়েছিল নাকি জাস্ট না এটাও? না, কারণ আমি ইসে দেখতে পাচ্ছি। সায়ন জোগাড় করে নিয়ে এসেছি, জোগাড় করে নিয়ে এসে ইয়ে করা পাঞ্চ করা হয়েছে। এটা আচ্ছা। একটা পার্থ ভ্যারাইটি। ও তার মধ্যে এই যে হ্যাঁ, পাথরের আচ্ছা, উপরে তাই বলি গাছটা, হ্যাঁ। গ্রাফটিং করে এটা দুটো ডাল বেরিয়েছে। এখন এটা থেকে আরো গ্রাফটিং করা হচ্ছে কেটে কেটে, এই যে এখানে কাটা হয়েছে, কেটে গ্রাফটিং হচ্ছে। এটি এখন এই মুহূর্তে আমার মাদার গাছ। আমি এখান থেকে একটা স্টক নিলাম, সায়ন নিলাম মহারানীর। তো একটা মহারানীও অ্যাড করা হবে। তো আপনারা দেখতে পেলেন, এরকম যদি জানেন এই মহারানী কিন্তু মানে কিছু কিছু জায়গায় 2000 টাকা করেও বিক্রি আমি শুনেছি। 2000 টাকা করে এক একটা মহারানীর গাছ বিক্রি হচ্ছে, একটু মিডিয়াম সাইজের গাছ। তো সেখানে আপনারা যদি গ্রাফটিং জানেন, কোথাও থেকে এরকম সায়ন পেলেই কিন্তু একদম বলতে গেলে প্রায় বিনা খরচা এরকম গাছ তৈরি করতে পারবেন। তো বাগান করলেই যে প্রচুর খরচা তা না, গাছের প্রতি ভালোবাসা থাকলে কম খরচাতেও কিন্তু বাগান করা যায়।
এটা একটা প্রমাণ যে দেখুন আপনারা নিজেরাও বিভিন্ন জায়গা থেকে যারা বাগান করে তাদের বাড়ি থেকে হয়তো সায়ন কালেক্ট করলেন, রাস্তাঘাটে অনেক পুরনো বগিনভিলিয়া গাছ পাওয়া যায় সেখান থেকে রুট কালেক্ট করলেন, করে কিন্তু বিনা পয়সায় সুন্দর গাছও তৈরি করতে পারবেন। তো তার জন্য অবশ্যই লাগবে ভালোবাসা, ধৈর্য। তো এবার দেখতে পাচ্ছেন এই মহারানীটাও ইতিমধ্যে কিন্তু বেশ অনেকগুলো গ্রাফটিং বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় 8টা 10টা মতন এরকম গ্রাফটিং বাঁধা হয়ে গেছে। তো আরও গ্রাফটিং বাঁধা হবে। তো এই গাছটা এখানেই থাকবে, তো আরও পরে গ্রাফটিং হবে। তো পরবর্তীতে এই গাছের আমি আপনাদেরকে আরও আপডেট দেবো যে এগুলো যখন সাকসেস হয়ে যাবে সবগুলো, এবং তারপরে যখন দেখবেন যে সবগুলোতে ফুলও আসবে, আমি সেই সময়ও ভিডিও দেবো আপনাদের। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যে সবগুলো গ্রাফটিং ঠিকঠাক সাকসেস হলো কিনা, বা এই গাছটা পরবর্তীতে দেখতে কেমন হচ্ছে। এটা তো এইবার মহারানীটাও বাঁধা হচ্ছে। তো এইভাবে মোটামুটি অনেকগুলো ভ্যারাইটি এই গাছে বাঁধা হবে। এটা একটা এক্সপেরিমেন্টমূলক একটা গাছ হবে এবং দেখার মতন গাছ একটা তৈরি করা হবে যেখানে বহু রকমের ফুল হবে। তো আপনাদের যাদের ছাদ বাগানে হয়তো জায়গা কম আছে কিন্তু আপনাদের অনেক রকম আইডিয়ার বোগেনভিলিয়া ভালো লাগে, তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ বুদ্ধি। তো পরবর্তীতে অবশ্যই দেখাবো যে এগুলো কিভাবে কি হচ্ছে, এই গাছের আপডেট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। তো এইভাবে করে আপনারাও এক গাছের মধ্যে কিন্তু অনেক ধরনের বোগেনভিলিয়া নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে গৌতমদার ছাদ বাগান, এই ছাদ বাগান নিয়ে অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন, আমি তাও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই ছাদ বাগানের অলরেডি 2বার ভিডিও আমার করা হয়ে গেছে। দেখুন ছাদ বাগান, সকালবেলা ছাদে উঠে এসে বাগান, তার মধ্যে দেখবেন এরকম পাখি বসে আছে, এটা একটা অন্যরকম আনন্দ। তো যারা বাগান করেননি তারা বুঝবেন না যে এইভাবে আরবান জঙ্গল তৈরি করার যে কি মজা। এই চারিদিকে বিল্ডিং, ইট কাঠার জঙ্গলের মাঝখানে যখন নিজের ছাদে উঠে এরকম একটু সবুজের ছোঁয়া পাবেন, সেটা সত্যি অসাধারণ। তো কাজেই প্রত্যেককে গাছ অবশ্যই করুন যদি ছাদে জায়গা থাকে। সময় কিন্তু কারো হয় না, সময় বের করে নিতে হয়। আমরা প্রত্যেকে ব্যস্ততার মাঝেও কিন্তু বাগান করছি। বিশেষ করে এই গৌতমদা খুব ব্যস্ত মানুষ, নিজেও চাকরি করছে, ঘর সংসার সামলে, বাচ্চাদের স্কুল সব বাজার সব কিছু করার পরেও কিন্তু এত সুন্দর এত বিরাট বাগান, ফল ফুল ইনডোর প্ল্যান্ট দিয়ে, মানে কি লাগে 600-700-র উপরে টোটাল টব হবে, তার থেকে বেশি ছাড়া হয়তো কম হবে না। বিশেষ করে বোগেনভিলিয়া তো দেখালাম আমি। তো কাজে বাগানটা যদি গাছের প্রতি ভালোবাসা থাকে বা, তাহলে অবশ্যই বাগান করতে পারবেন। আর বাগানটা সত্যি কতটা কাজে লাগবে এটা করার পরে বুঝবেন। এই যে গাছ তৈরি করবেন, তারপরে যখন দেখবেন গাছে এরকম ফল ঝুলে আছে নিজের হাতে তৈরি গাছে, এই যে আনন্দটা, এটা ওষুধের মতন কাজ করবে, যেটা পয়সা দিয়ে মানে কিনতে পারবেন না। এবং যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য অসাধারণ একটা ওষুধ হচ্ছে এই বাগান। তো কাজেই প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।